ধরেন যে এখানে কেউ একজন এখানে তো এখন হচ্ছে গিয়া অ্যাড করা ছবি লেখা সাবটাইটেল অ্যাড করে, কেউ যাচ্ছে এখানে ইমেজ অ্যাড করতে, তাইলে সে কি করতে পারে? তো ইমেজ অ্যাড করার জন্য আপনি চাইলে আরেকটা ফিল্ড বানাইতে পারেন। আরেকটা ফিল্ড বানান, ফিল্ডের নাম দেন যে লোগো আইএমজি, আর এই জায়গায় টাইপ দেন হচ্ছে গিয়া ইমেজের জন্য কি টাইপ দেওয়া যায়। সো এখানে ডকুমেন্টেশন আসেন, ডকুমেন্টেশনে এসে একটু সার্চ করেন যে ইমেজের জন্য কি কি টাইপ আছে ফিল্ডের ভিতরে। সো টেক্সট এরিয়া, টাইপোগ্রাফি, শর্ট অ্যান্ড দেন আর্টিকেল। আচ্ছা আমরা একটু প্রথম পেজে যাই, প্রথম পেজে হয়তো পাইতে পারি। এখানে দেখেন যে কিছু আছে কিনা, কল ব্যাক, এসি, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, বাটন, কালার, চেকবক্স। চেকবক্স তো বুঝছেন কোনগুলা, মানে জাস্ট চেক আকারে বক্স করে দেওয়ার জন্য এরকম কিছু আর কি। আচ্ছা তারপরে আর কি কি আছে, ডাটা, ডেট, ডাইমেনশন, এডিটর, ইমেজ সিলেক্ট, সুইচ অফ, সুইচ অন, সুইচ না, এটা ইমেজ সিলেক্ট, ভেরিফাইন ফিল্ড আপ। চলুন আমরা একটু ইমেজ সিলেক্ট দিয়ে ট্রাই করি, দেখি না কেমন হয়, তাই না? এখানে হচ্ছে গিয়ে আমরা টাইপে দিই ইমেজ সিলেক্ট, আর এই জায়গায় লোগো না দিয়ে দিই ইউর ইমেজ হেয়ার বা ইউর লোগো হেয়ার, ইউর লোগো হেয়ার। কেউ চাইতেছে মনে করেন যে এখানে ছবি দিতে লেখা না দিয়া হইতে পারে না, সো ইউর এজেন্সি লোগো হেয়ার এরকম দিলাম। চলেন আমরা একটু দেখি এটা কীরকম হয় আগে। your logo subtitle here, এটা কই, এটা বসে নাই। আইডি, টাইপ, টাইটেল, ডিফল্ট, হ্যাঁ হয়েছে তো, বসার তো কথা। আমরা একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে আবার বিল্ড আপ অপশনে যাই, এবার দেখে আসছে কিনা। আসে নাই। আচ্ছা ওকে, হয়তো এই টাইপের কোনো, আচ্ছা এই জায়গায় যদি আমরা আবার টেক্সটই দেই, ইমেজ সিলেক্ট না দিয়ে টেক্সটই দেই, দেখি তো এবার কাজ করে কিনা। সরি এখানে না, এখানে দেখি যে আরেকটা ফিল্ড আসে কিনা আমাদের। হ্যাঁ আরেকটা ফিল্ড আসছে, তার মানে ইউর কিছু একটা। তো যাই হোক, তার মানে সমস্যাটা হচ্ছে গিয়া যে আমার এখানে ইমেজ সিলেক্ট নামে কিছু নাই, বা এটা অন্য কাজে ইউজ হয়, এখানে আসলে এটা ইউজ হবে না। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে গিয়া যেহেতু এটা নাই, তাহলে আর কিছু কি অ্যাড করা যায়? আচ্ছা না পেলে নাই, আমি আপাতত আমার মতো করে দিয়ে দিচ্ছি। আপাতত টাইপ আছে মিডিয়া। সো আপনি যদি এবার রিলোড দেন, দেখবেন যে মিডিয়া মানে আপলোড দেওয়ার মতো কিছু আইসা পড়ছে। আপনি জায়গায় দিতে পারেন যে রিডাক্স ফিল্ড টাইপস, তাইলে হয়তো বা পাইতে পারেন। ব্যাকগ্রাউন্ড, কালার, হ্যান ত্যান এগুলোই আসা রয়েছে, মানে একটা থাকার তো কথা। আইডি, টাইপ, টাইপ, হ্যাঁ টাইপে যে ফিল্ড টাইপ, এটার ভিতরে দেখেন কি কি টাইপ হয়। নাথিং ইয়ার কি রে ভাই, নাই কেন? টাইপে তো অ্যাটলিস্ট থাকার কথা যে কি কি টাইপ হয়, তাই না? খুবই বাজে জিনিস, অ্যাটলিস্ট এটা দেওয়ার কথা, ফিল্ড টাইপ। একটু সার্চ করেন রিডাক্স ফিল্ড টাইপ, ওইখানে নাই তো অন্য কোথাও দেখেন। ফিল্ড টাইপ এখানে আছে, গো টু দ্য লেটেস্ট ফিল্ড সেক্টর। আমরা যদি একটু টাইপ লেখা সার্চ করি, এখানে অনেক টাইপ আছে, বাট এটা তো আমার দেখে মনে হইতেছে না যে কনস্ট্যান্ট, না এটা জাভাস্ক্রিপ্টের। যাই হোক, সো আপাতত এটাই থাকি, মিডিয়াই থাকুক। আপনারা পারলে একটু গুগল করে দেখেন পান কিনা, বাট আমি এই মুহূর্তে পাইতেছি না, বা পাইতে একটু সময় লাগবে। পাবো অবশ্যই, একটু খোঁজাখুঁজি করলে অবশ্যই পাওয়া যায়। টাইপ দিলাম মিডিয়া। যাই হোক, সো এটা একটু রিলোড করা হয়েছিল, দেখেন যে এখানে একটা আপলোড অপশন এসে পড়ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এবার আমরা কি করি, আমরা তো জানি যে কিভাবে এটা অ্যাড করতে হয়। সো আমরা মনে করেন যে হেডার এখানে নিয়ে আসলাম, এখানে চাইলে আমরা একটা ছবি অ্যাড করতে পারি। তো আমরা ছবি অ্যাডের জন্য আইএমজি ট্যাগ নিলাম। এই ট্যাগের এসআরসি এর ভিতরে আমাকে ওই পিএইচপির ওই কাজটা করতে হবে, কারণ এসআরসি দিয়েই তো আমাদের ছবিটা বসবে, তাই না? সো এইখানে আমরা কি দিব, ওই যে এটার মতো। বাট এইখানে আরেকটা জিনিস দিতে হবে, একটা অ্যাডের ভিতরে তো একটা অ্যারে থাকে, তাই না?
সো ওইটার জন্যই জাস্ট যদি নর্মালি বলতে হয় তাহলে এখানে হচ্ছে কি আপনাকে আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইউআরএল। এই তো। আর যদি বুঝতে চান তাহলে যেমন এই যে একটা কি এর ভিতর থেকে যেমন মান আসতেছে, ওই কি এর ভিতরে ওই মানের ভিতরে তো আরেকটা অ্যারে থাকতে পারে। তো সেই হিসাবে কি বলে, ওই অ্যারের ভিতরেও তো অ্যারে থাকতে পারে। তো সেই হিসাবে এই কারণে এখানে ইউআরএল লেখা হয়েছে, যেন এই অ্যারের থেকে আবার এই অ্যারেতে কি আছে সেটা দেখা যায়। বা একদম সোজা কথায় আপনি যদি ইমেজ টিমেজ বা কোনো একটা ইউআরএল কিছু আপলোড দিতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে ইউআরএল লিখতে পারেন। কারণ আমার এই ভিডিওর আগে বা পরে আমার কোথাও পিএইচপি আপলোড দেওয়া নেই। সো যখন আমার পিএইচপি ভিডিওটা বানানো হবে এরপরে দেখা যায় যে আমি হয়তো বা পিএইচপি ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করলে তখন হয়তো বা বুঝতে পারবেন যে আমি কি ইন্ডিকেট করতেছি। তো যেহেতু পিএইচপি ভিডিও নেই, সরাসরি আমি জাস্ট ওয়ার্ডপ্রেস দেখাইতেছি, সেই হিসাবে কি বলে যে আমি আসলে আমার অধিকার নাই যে এত কঠিন কঠিন জিনিস দেখানো যেটার আসলে আপনারা প্যাচে পড়ে যান। যাক, এটা হচ্ছে কি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের কিছু একটা মানে আর কি, ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতেছিলাম, তার ওয়েবসাইট রিলেটেড জিনিসপত্রগুলো সেভ চেঞ্জেস দিই। স্বভাবতই এটা হচ্ছে কি আমার এখানে কাজ করার কথা। কাজ করছে? কাজ কিন্তু করে নাই। আচ্ছা, কেন কাজ করে নাই? কারণ কি? কারণ আমার অলরেডি হচ্ছে কি এগুলো লেখা আছে। আমি যদি এখানে সব কিছু রিসেট অল দিয়া দিই, মানে এগুলো আমি অ্যাড করলাম না, অ্যাড না করে আমি জাস্ট লোগোটা অ্যাড করলাম, মনে করেন যে লোগোটা, এবার দেখি কাজ করে কিনা। কারণ কি আমার লেখাও অ্যাড করা আছে, লোগো অ্যাড করা আছে, তাহলে তো সে কনফিউজড হয়েও যেতে পারে, তাই না, যে কী হইলো, না এবার কাজ করতেছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যেটা আপনি যে এই লোগোটা যে বানাইছেন বা লোগোটা যেখানে থাকবে, কই, ও স্বাভাবিক, এত কাজ করবে না, এটা তো টেক্সট না, আইএমজি। কিভাবে কাজ করবে? এবার সেভ চেঞ্জেস দেন, এবার রিলোড দেন, এবারও কাজ করে না। কেন কাজ করে না? লোগোর নাম কি ঠিক আছে? লোগো আইএমজি, হ্যাঁ ঠিক আছে। তো একটা কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই যে যেই H1 যে টাইটেলটা আছে এটার একটু কমেন্ট আউট করে রাখি, কমেন্ট আউট করা, এটার সেভ চেঞ্জেস দিয়ে এবার দেখি কাজটা করে কিনা। যে ওটা কমেন্ট আউট, এবার ছবির প্রায়োরিটি, ছবি পাওয়ার কথা, এবার সে কিছুই পাইতেছে না। আচ্ছা, এর আগে আমি মনে হয় একটা জিনিস আমার ক্লিয়ার করলে ভালো, কারণ আগের বারও আমি করছিলাম, যেটা বলছিলাম যে এটার ভিতরে এটা কেন আসছে। আপনারা একটা কথা চিন্তা করেন, যেটা আমি বারবার বলতেছিলাম যে অ্যারের ভিতরে অ্যারে, মনে করেন যে এখানে হচ্ছে গিয়ে একটা অ্যারে লিখলাম আমি, যে অ্যারে, এই অ্যারের ভিতরে আছে হচ্ছে গিয়া লোগো আইএমজি এইখানে। আচ্ছা, আমি ওই যে যেটা গ্লোবাল করি সবসময় ওইটার নামটা লেখা দিই বিল্ড আপ, এইরকম বিল্ড আপের ভিতরে আছে অ্যারে, এই অ্যারের ভিতরে আছে হচ্ছে গিয়ে আমার লোগো ইমেজ, যেটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারি। মানে এই অ্যারের কিটা, এই যে এটা তো হচ্ছে গিয়া মেন আমার যে কি বলে, এই ভ্যারিয়েবলের ভিতরে যে অ্যারেটা আছে সেই অ্যারের কিটা, এই যে কি ইকুয়াল টু, মনে করেন এইটার ভিতরে আবার আরেকটা অ্যারে, এই অ্যারের ভিতরে কি, এই অ্যারের ভিতরে আছে ইউআরএল, এই অ্যারের ভিতরে আছে অল্টার, মানে অল্টার টেক্সট। এবার বুঝছেন যে ফার্স্টে আমি এইটা লিখলাম, এটার ভিতরের যে অ্যারেটা আছে এই কি এর নামটা লিখলাম, এই যে কি, এটার ভিতরে আবার আরেকটা কি আছে ইউআরএল। সো এইটাই অ্যাকচুয়ালি আমি এখানে সংক্ষেপে লিখছি, এই তো। আচ্ছা, যাই হোক, তো এবার কাহিনী হচ্ছে যে আমার এটা কাজ করে নাই, খুবই দুঃখজনক ব্যাপার। আমি রিসার্চ সেকশন করি সব কিছু, ইমেজ সোর্স পিএইচপি, হ্যাঁ কাজ তো করার কথা। আপলোড করি, এই যে আপলোড, সিলেক্ট, সেভ চেঞ্জেস, ভুল তো অবশ্যই, ভুল না করলে কি আর কাজ না করে, ইকো করি নাই, রিলোড করেন, এই যে আসছে। আচ্ছা, তো এবার একটা জিনিস আমরা বলি, মনে করেন যে কেউ একজন ছবি অ্যাড করছে, তাইলে সে এটা অ্যাড করবে না, আবার এটা অ্যাড করলে কেউ একজন ছবি অ্যাড করবে না, মানে থাকতে পারে না এরকম যে এটা অ্যাড করো নাহলে ছবি অ্যাড করবে না, ওটা অ্যাড করো নাহলে ছবি অ্যাড করবে না। তো এইরকম করার জন্য হচ্ছে কি আমরা এখানে একটা লুপ ইউজ করতে পারি, লুপ না, কি বলে, কন্ডিশন ইউজ করতে পারি। লুপ তো হচ্ছে একটার পর একটা দেখানোর জন্য। সো কন্ডিশনটা কেমনে ইউজ করতে পারি, এভাবে যে ইফ যদি আমার, আচ্ছা এখানে করার জন্য অবশ্যই আমাকে পিএইচপি আগে লিখতে হবে,
পিএইচপি শুরু পিএইচপি শেষ বলবো ইফ যদি এই বিল্ড আপ লোগো ইমেজ বা যে এটারই বলি যে এইটা যদি এক্সিস্ট করে তাহলে তৈলই, আর যদি না করে তাহলে জাস্ট এইটাকে এখানে বসাইয়া এগুলা দেওয়ার দরকার নেই, জাস্ট বলবো হচ্ছে গিয়া ইলস। যদি না করে তাহলে এটা শো করবে, আর যদি এটা তো শো করবেই, আর শেষে একদম আইসা আমরা কি করে দেব ইন্ট ইলস ইফ। এটা এমনি ওই যে নর্মালি করা যায়, ইন্ট পিএইচপি প্রশ্নবোধক পিএইচপি ইন্ট ইফ, এখানে ইন্ট ইফ করবো আর কি বললাম, যদি এই ভ্যালুটা এক্সিস্ট করে তাহলে সে এটা মানে বাইর করবে, এটা হচ্ছে গিয়ে প্রিন্ট আউট হবে বা ইকো হবে। যদি এক্সিস্ট না করে ইলস তাহলে এটা কাজ করবে, আর এই ক্ষেত্রে একদম শেষে এসে ইফটাকে হচ্ছে গিয়ে ইন্ট ইফ করতে হয় আর কি, মানে ইফটা শেষ করতে হয়। এই তো একদম সোজা হিসাব। এটা করলে এটার ভ্যালু এক্সিস্ট করলে এটা হবে, এটার ভ্যালু এক্সিস্ট না করলে এটা হবে। এবার রিলোড দেন। সো এবার এটার ভ্যালু এক্সিস্ট করতেছে না, মনে করেন এটা আপাতত রিমুভ করে দেন। আবার এটা এখন আবার আপাতত দেন হচ্ছে গিয়ে বুমকেশ, এটা মনে করেন হেয়ার্স সেভ চেঞ্জেস। এবার এটা রিলোড করেন, দেখবেন যে এবার এটা আসছে। এখন মনে করেন যে রিসেট করে দিল কেউ একজন, যে তার এটা দরকার নেই, সে আপলোড করবে, জাস্ট আপলোড করলো, আপলোড করে হচ্ছে জাস্ট তার এই খোমাটা আপলোড করলো, সেভ চেঞ্জেস দিল। এবার এটা না, এটা রিলোড দেন এবার ছবিটা আসছে। এবার আপনি বলতে পারেন ভাই এটাও থাকলো তাহলে কি হবে? আচ্ছা, যদি এটা থাকে সেক্ষেত্রে এটাই শো করবে, মানে সে এখানে লোগোটাকে প্রায়োরিটি দিতেছে। আপনি চাইলে উল্টাও করতে পারেন, কোনো সমস্যা আছে? মানে এটারে ইফের আগে দিতে পারেন, আবার পরে দিতে পারেন, মানে কোনো ঝামেলা নেই, বাট ওই আপনার কন্ডিশনটা সেম থাকলেই হয়েছে। আচ্ছা, তো এই তো গেল, আমরা হচ্ছে গিয়ে রিডাক্স দিয়ে এটা করতে পারতেছি। দেন আমরা চাইলে রিডাক্স দিয়ে হচ্ছে গিয়ে এই যে এই ফলোয়ার্স আর এই যে বাটন ফাটন হ্যান ত্যান আছে, চাইলে এইগুলোরও কাজ করতে পারি। তো একদম একটা জিনিস আমি বললা দিই, যদি কোথাও দেখেন যে এরকম আসে, করে দেখাইতে হবে নাকি পারবেন আপনারা? আমার তো কেন জানি মনে হচ্ছে পারবেন, কঠিন তো কিছু না, তাই না? যদি কোথাও দেখেন যে এরকম হয় যে বিল্ড আপ বলে যে আপনাকে লিঙ্কটা শো করাইতে হবে, ফুল লিঙ্কটা। মনে করেন যে facebook.com কোথাও শো করাইলেন, এখন এটার আগে যদি https না থাকে, https এরকম না থাকে, তাহলে আপনার লিঙ্কটাতে আপনারা নিয়ে যাইবে না, মানে সবসময় আপনি সরাসরি লিঙ্কে ঢুকতে পারবেন না। এজন্য এরকম কিছু কিছু লিঙ্কের ক্ষেত্রে আপনি ইউজ করবেন ESC URL, তারপরে এটার ভিতরে ইউজ করবেন এই facebook.com। আপনি যদি এইটা ইউজ করেন তাহলে কি হবে, ফার্স্টে https অটোমেটিক অ্যাড হয়ে নেবে, তারপরে www.facebook.com চলে যাবে। তো কিছু কিছু ক্ষেত্রে যখন দেখবেন লিঙ্ক কাজ করে না, ওই লিঙ্কের আগে ESC URLটা লাগাই নেবেন। এটা আপনাদের ওই পরের ফুটার পার্টে যে মেনুগুলো আছে এগুলা লিখতে সাহায্য করবে। ইজি, আপনি জাস্ট এখানে এই যে এটা যেমন টাইটেল দেওয়া জেনারেল অপশন, ওটা দেবেন ফুটার অপশন, ফর চেঞ্জ ফুটার এরকম অ্যারে দিবেন কয়েকটা, অ্যারে নিয়ে জাস্ট এইরকম আইকনগুলা অ্যাড করে দিবেন। এই তো, মানে কি বলে, মানে যদি বুঝেন বা যদি পারেন একদম সোজা, আর আই থিঙ্ক আপনারা পারবেন, এটাতে আসলে কঠিন কিছু নাই। তো এই তো, আচ্ছা, তো ঠিক আছে, আমরা এরকম পুরা একটা থিমই ডেভেলপ করবো অনেক, সেটা নিয়ে প্যারা নেই। তো আপাতত আমরা যেহেতু থিম করতে পারছি, এখানেও দেখেন যে বিল্ড আপ অপশনে যদি আমরা আসি, এখান থেকে আমরা থিম মিম চাইলে চেঞ্জ মেজ করতে পারি। যে আবার যদি কি বলে সরাসরি মানে বিল্ড আপ অপশনে এখানে আসে, তা আবার যদি কাস্টমাইজে যান, কাস্টমাইজ থেকে কি করা যায়, এই যে জেনারেল অপশন দেখছেন, কাস্টমাইজে জেনারেল অপশন আসছে, এখান থেকে আপনি চাইলে লোগো টেক্সট এগুলো অ্যাড করতে পারেন। প্রিমিয়াম থিমে কিন্তু এরকম দেখবেন আপনারা, এরকম আরও অনেক থাকে, জেনারেল অপশন হ্যান ত্যান আবি জাবি কাওয়ার ট্যাং বকার ট্যাং, তাই না? আচ্ছা, তো আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার। সো এইভাবে হচ্ছে গিয়ে আমরা ইজিলি আমরা ডাব্লিউপি ব্যাকারে শিখলাম, আমরা রিডাক্স শিখলাম, আমরা মোটামুটি সব কিছু শিখে ফেলছি। এবার আমাদের আরও কিছু জিনিস ছোটোখাটো কিছু বাকি আছে, একদম ছোটোখাটো, সো ওগুলা নিয়ে পড়াশোনা করব।
আর যদি লাগে আর কি তখন। তো তাই তো। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আপনারা চাইলে নিজেরা একটা থিম কোথাও থেকে আনেন, আইনা ওই সুন্দর একটা থিম রে জাস্ট কি বলে ইয়া করে ফেলেন, মানে কি বলে মানে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ফেলেন। আপনি যদি একটু গুগলে সার্চ করেন, আচ্ছা আমি এটা পরের ভিডিওতে বলতেছি।